এবারে আমরা চলে আসছি পরবর্তী অঙ্কে। এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে 6 দাগেরই অঙ্ক। বসে দেখি 5-3 অধ্যায় 6-9 অঙ্কটা দেখছি। এখানে আমাকে এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্রকে কাজে লাগিয়ে আরেকটা রাশিমালা দিয়ে দিয়েছে, সংখ্যামালা দিয়ে দিয়েছে। এই সংখ্যামালাটির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আগের দিনই বলেছিলাম উৎপাদকে বিশ্লেষণের সময় আমাকে 2 বা ততোধিক রাশির গুণফল হিসেবে এই সংখ্যামালাটাকে আসলে প্রকাশ করতে হবে। তো এখানে যেটা বলা আছে যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব। তো এই অবধি কিন্তু সংখ্যামালাটা মোটামুটি আমাদের চেনা। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার, আমরা জানি যে একটা এক্স প্লাস ওয়াই হোল কিউবের একটা ফর্মুলা পড়েছিলাম। সেখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে এখানে 2y কিউব যেটা রয়েছে এইটাকে আমি একটু ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করি। কীভাবে ভাঙাবো? এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার লিখে রাখলাম, প্লাস ওয়াই 2y কিউবকে আমি লিখছি ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব। এবার এইটুকু যেই লেখা হয়ে গেল, তাহলে এখান থেকে এই এতটা পর্যন্ত আমি একটা ফর্মুলায় ফেলতে পারছি। যেটা হচ্ছে কিসের ফর্মুলা? না এক্স প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস এই ওয়াই কিউবটাকে আমি লিখতে পারছি ওয়াই এর হোল কিউব। এইবার আমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এটা ফেলতে পারবো। তাহলে আমরা এটাকে লিখছি যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ মানে এক্স প্লাস ওয়াই প্লাস বি হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি এটাকে লিখছি এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস 2y ইন্টু এটাকে আমি লিখছি এক্স স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটাকে এবার গুণ করে দিচ্ছি মাইনাস এক্স ইন্টু ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার প্লাস আর একটা ওয়াই স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে। এইবার আমার কি পড়ে থাকছে? তাহলে এখানে এক্স প্লাস 2y তো থাকবেই, ইন্টু এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার থাকবে প্লাস 2xy আর মাইনাস xy। এই কাজটা করা যাবে। দেখো এখানে দুটো বিপরীত চিহ্ন আছে, তাহলে কাজে বিয়োগ হবে। 2xy থেকে xy বিয়োগ করলে আমার একটা xy পড়ে থাকবে, আর যেটা বড় সংখ্যা তার চিহ্নটা বসলো প্লাস 2xy, আর এটার মধ্যে এইটা বড়, তাহলে এর চিহ্ন প্লাস এটা বসলো প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই হলো আমার উৎপাদকের বিশ্লেষণ। এটাকে কিন্তু আর ভাঙা সম্ভব নয়। হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা আমার উত্তর। এবার আমি চলে আসছি 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটাও একই রকম। এখানে আমাকে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব বলেছে। এইখানে আমাকে 28x কিউবটাকে ভাঙাতে হবে। কি করে ভাঙাবো? দেখো এইরকমভাবে যদি আমি ভাঙাই এটাকে, প্লাস 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস হচ্ছে 27x কিউব প্লাস এক্স কিউব, তাহলে আমি কিন্তু এই দুটো যোগ করে এটাই পাই। এইভাবে আমি 28x কিউবটাকে ভাঙিয়ে নিলাম। এইবার আমি এটাকে লিখতে চেষ্টা করছি, দেখি 1টাকে কার হোল কিউব লেখা যায়? এটাকে 1-এর হোল কিউব লেখা যায়। আচ্ছা, এইখানে আমি একটুখানি ফাঁকা রেখে আমি আগে এই 27x কিউবটাকে দেখি কার হোল কিউব লেখা যায়। এটা দিয়ে 3x-এর হোল কিউব কিন্তু লেখা যায়। এইবার আমি এইখানে টার্মগুলোকে লিখছি। এখানে কি হওয়া উচিত? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এইরকম সূত্রটা ছিল। তাহলে এখানে এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার, মানে আমি যদি 1টাকে এ ধরি তাহলে এ স্কোয়ার ইন্টু হচ্ছে বি আমাকে ধরতে হবে হচ্ছে 3xকে, ঠিক আছে, প্লাস 3 ইন্টু এ ইন্টু বি এর হোল স্কোয়ার। দেখো তো এই জায়গাটা করে এটা আসছে কিনা, দেখো 1-এর হোল কিউব মানে 1, 3 ইন্টু 1-এর হোল স্কোয়ার ইন্টু 3x, তার মানে এখানে কিন্তু 1-এর হোল স্কোয়ার মানে 1 ইন্টু 3 ইন্টু 3x মানে 9xই আসছে, প্লাস 3 ইন্টু 1 মানে 3 ইন্টু 3x-এর হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার ইন্টু 3 হচ্ছে 27x স্কোয়ার প্লাস 27x কিউব। তার মানে এটা যা লেখা আছে এর মানেও কিন্তু এটাই দাঁড়াচ্ছে, প্লাস হচ্ছে এক্স কিউব আমি আর এখানে পাশে রেখে দিলাম। এইবার আমি এইখান থেকে যে এতখানি এই যে এটা কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তার মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র, অর্থাৎ আমি লিখতে পারি এখানে 1 প্লাস 3x-এর হোল কিউব।
এ প্লাস বি তার হোল কিউব, প্লাস হচ্ছে একটা এক্স কিউব ছিল, তাহলে এক্সের হোল কিউব আমি লিখে রাখলাম। এইবার আমি এ কিউব প্লাস বি কিউবের যেমন আগের অঙ্কটায় করেছি এভাবে এখানে ফর্মুলায় ফেলতে হবে। দেখো এখানে এ মানে হচ্ছে 1 + 3x আর বি মানে হচ্ছে এক্স, তাহলে এখানে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো। আচ্ছা এইবার আমি এটাকে লিখছি 1 + 3x + x, তার মানে দাঁড়াবে হচ্ছে 1 + 4x ইন্টু এখানে দাঁড়াচ্ছে কি a + b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার হোল স্কোয়ার 1 + 3x এর হোল স্কোয়ার। এবার এখানে আমার -1 ইন্টু এক্স, এই গুণটা আমাকে করে দিতে হবে, -1কে এক্স দিয়ে গুণ তাহলে -x, মাইনাসে প্লাসে মাইনাস 3xকে এক্স দিয়ে গুণ মানে 3x এর স্কোয়ার প্লাস হচ্ছে একটা এক্স স্কোয়ার, এটা বসলো। এবার আমি এখানে কি কি দেখছি, 1 + 4x থাকবে, এখানে আসছে কি 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 3x মানে হচ্ছে 6x, 3 × 6 6x প্লাস হচ্ছে 3x এর হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার। আচ্ছা মাইনাস হচ্ছে এখানে দেখো এক্স, আচ্ছা -3x স্কোয়ার প্লাস স্কোয়ার, এই কাজটা যদি আমি করে দিই তাহলে আসবে দেখো -2x স্কোয়ার হলো। এইবার আমি আরেকটা লাইনে আমার একটু কাজ করা যাবে, সেটা হচ্ছে কি 1 প্লাস এখানে 1 + 4xটা যেমন আছে রইলো, এখানে 1 প্লাস 6x - x, তার মানে কি আসবে এখানে দেখো 5x, এই কাজটা করলে প্লাস 9x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, এই কাজটা করলে দেখো আসবে হচ্ছে প্লাস মানে 9x স্কোয়ারটা বড় তার চিহ্ন বসলো প্লাস, সরি এখানে ব্র্যাকেট দেবো না এখন, 1 + 5x হলো প্লাস হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তার মানে হচ্ছে 7x এর স্কোয়ার। তো এইটাই হচ্ছে তাহলে আমার উত্তর। হ্যাঁ আমি এটাকে একটু কাটাকুটি হলে আমি পাশে একটু গুছিয়ে লিখি, 1 + 4x ইন্টু 1 + 5x প্লাস হচ্ছে 7x এর স্কোয়ার, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের উত্তর হলো। আচ্ছা এইবার আমরা চলে আসব 11 নম্বর অঙ্ক। দেখো 11 নম্বর অঙ্কটা কি বলেছে যে x³ - 9y³ - 3xy ইন্টু x - y, এখানে আমার 9y³ ভাঙিয়ে নিতে হবে। কি করে ভাঙাবো, দেখো এইটাকে আমি এইভাবে কিন্তু ভাঙিয়ে নিতে পারি, দেখো দুটোই হোল কিউব আকারে ভালোভাবে লিখতে পারবো, y³ আমি y হোল কিউব লিখতে পারবো, এটাকে আমি 2y হোল কিউব লিখতে পারবো। আর এই দুটো দেখো কাজটা করে -y³ - 8y³ করে কিন্তু 9y³ আসে। আচ্ছা মাইনাস এইটা লিখে রাখি 3xy ইন্টু x - y। এবার আমার সুবিধা মতো আমি একটু সাজিয়ে নেবো, কীভাবে সাজাবো, এইটাকে এইটাকে আর এইটাকে, এই তিনটাকে আমি পাশাপাশি রাখবো, x³ - y³ - 3xy ইন্টু x - y মাইনাস হচ্ছে 8y³। এবার এই ফর্মুলাটা একটু চেনা চেনা লাগছে, চেনা চেনা কি লাগছে এই ফর্মুলাটা, আগে একদিন আমি একটা দেখিয়েছিলাম যেখানে সূত্রে এটা বলা হয়েছিল, যে সেটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে একবার, যে সূত্রে কিন্তু এটা বলা হয়েছিল, এই দেখো এখানে আমরা a³ - b³ এই যে এই সূত্রটার কথা বলছি, a³ - b³ - 3ab ইন্টু a - b ইকুয়াল টু a - b হোল কিউব, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা পেয়েছিলাম, হ্যাঁ এখান থেকে আমরা এই জিনিসটা পেয়েছিলাম, তাহলে এইটা আমরা কিন্তু এখানে লিখতে পারি, এইটা কিন্তু আমরা লিখতে পারি, সেটা কি লেখা যাবে যে x - y হোল কিউব মাইনাস হচ্ছে 8y³ আমি লিখতে পারি এবার 2y এর হোল কিউব। এবার আমি a³ - b³ এর ফর্মুলায় ফেলবো, কীভাবে, x - y - 2y, এটা হচ্ছে a - b হলো, ইন্টু এবার হচ্ছে a স্কোয়ার প্লাস x - y ইন্টু 2y প্লাস হচ্ছে 2y এর হোল স্কোয়ার হলো, ইকুয়াল টু আমি এখানে এটাকে লিখতে পারছি x - y - 2y, তাহলে x - 3y
ইন্টু এবার এখানে ভেতরে লিখছি কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ইন্টু 2y, তাহলে 2xy আবার প্লাসে মাইনাসে মাইনাস 2y ইন্টু ওয়াই, তাহলে 2y স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার মানে হচ্ছে 4y স্কোয়ার হলো। আচ্ছা এইখানে দেখো মাইনাস 2xy আর প্লাস 2xy দুটো কেটে যাচ্ছে, যেটা থাকছে সেটা হচ্ছে এক্স মাইনাস 3y থাকবে, এখানে এক্স স্কোয়ার এখানেই শুধু রয়েছে, তাহলে এটা বসবে, আর কোথাও এক্স স্কোয়ার নেই। আচ্ছা এইটাকে দেখো এবার কি করা যাবে, প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস 4y স্কোয়ার দুয়ে মিলে হয় কি প্লাস 5y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তার মানে কি প্লাস 5y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তাহলে কি হবে 5 মাইনাস 2 করলে 3y স্কোয়ার, আর চিহ্নটা কার বড় এখানে, কোন সংখ্যাটা বড়, 5y স্কোয়ার বড়, তাই তার চিহ্নটা বসবে, তাহলে এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3y স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই উত্তর, এটাকে আর কিন্তু ভাঙানো সম্ভব হবে না, হলো। আচ্ছা এইবার আমি একটুখানি চলে আসছি পরের অঙ্কে, 11 হলো, এবার চলে আসছি আমি 12 নম্বর অঙ্কে। 12 নম্বরে দেখো, 12 নম্বর অঙ্কে দেখো 8 মাইনাস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা চেনা চেনা, তাহলে এইটাকে আমি আগে একটু ব্র্যাকেটে নেব, 8 মাইনাস, এটাকে আমি ব্র্যাকেট নিচ্ছি, মানে মাইনাস চিহ্নটা দেখো বাইরে, ব্র্যাকেটের বাইরে নিলে ভেতরের সব কটা চিহ্ন কিন্তু হয়ে যাবে হচ্ছে পরিবর্তিত হয়ে যাবে। দেখো এ কিউব, এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস, 3a স্কোয়ার বি মাইনাসটাকে আমি প্লাস লিখতে পারবো, 3ab স্কোয়ার এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস বি কিউব। এইবার কিন্তু এটা আমার পুরোপুরি চেনা এসে গেছে একটা সূত্র, কার সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা 8কে এদিকে লিখতে পাচ্ছি 2 এর হোল কিউব মাইনাস ওইটাকে আমরা লিখতে পাচ্ছি কিন্তু এ মাইনাস বি তার হোল কিউব। ঠিক আছে, আচ্ছা এইবার আমি এটাকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলবো। আচ্ছা এতক্ষণ ধরে যেটা হচ্ছিল সেখানে কিন্তু দেখো এই মানে বি এর টার্মটা কিন্তু এই ধরনের ছিল না, আর আগে মাইনাস চিহ্ন দিয়ে সেরকম কিন্তু ছিল না, বিটা কিন্তু সর্বদা আমরা দেখছিলাম যে একটা টার্ম আছে, মানে 2y, যেমন এখানে 2y, এখানে 2y, এখানে কোনো সমস্যা নেই, এখানে x, এখানে কোনো সমস্যা নেই, এখানে শুধু y। এবার এইখানে আমাকে একটুখানি গুছিয়ে খেয়াল করে লিখতে হবে, কী করে লিখবো, আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, কীভাবে লিখবো, তাহলে প্রথমে টার্মটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এখানে লিখবো কি 2 মাইনাস, এই মাইনাসের এটা আছে বলে আমি এটাকে ব্র্যাকেটে রাখছি, দেখো এইটা আমি লিখতে পারি, তাহলে আমি লিখলাম এ মাইনাস বি ইন্টু, এবার পরে এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস হচ্ছে বি এর স্কোয়ার, এটা আমি লিখতে পারি, এটা লেখা যাবে। আচ্ছা এইবার আমি এখানটাতে করছি এটা 2 মাইনাস, দেখো এখানে চিহ্নটা পাল্টে যাবে, এ মাইনাসে মাইনাস এটা প্লাস, এই জন্য আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখেছিলাম। আচ্ছা এবারে দেখো 4, 2 স্কোয়ার মানে 4 প্লাস হচ্ছে 2a, 2 ইন্টু এ মানে 2a, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু বি মানে 2b প্লাস, এবার এই কাজটা করছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে এটাকে আর কিছু করা সম্ভব হবে না, এটাই আমার তাহলে উত্তর রাখতে হবে, এটাই উৎপাদকের বিশ্লেষণের এইটা উত্তর। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা চলে আসব 13 নম্বর। 13তে দেখো, 13তে কি বলছে যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস 3x স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে এ কিউব বি কিউব। তাহলে এইখানে আমি প্রথমে এক্স টু দি পাওয়ার 6 মানে কার হোল কিউব, এক্স স্কোয়ারের হোল কিউব। আচ্ছা বি টু দি পাওয়ার 6 মানে হচ্ছে বি স্কোয়ারের হোল কিউব, এটা লিখে রাখলাম। এবার মাঝের টার্মগুলোকে ফিল আপ করি, দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, তাহলে এটাকে দেখো এইভাবে লেখা যায় না, 3x স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। আমি যদি এক্স স্কোয়ারটাকে এ বলে চিন্তা করি তাহলে দেখো, আর বি স্কোয়ারটাকে যদি বি বলে চিন্তা করি তাহলে দেখো 3a স্কোয়ার ইন্টু বি এটা এসেছে, প্লাস এবার 3ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা আমি লিখতে পারি। প্লাস হচ্ছে আমি এখানে রেখে দিচ্ছি এ কিউব বি কিউব, যেমন আছে সেটা থাকলো।
ইকুয়াল টু, এবার আমি এখানটাতে ফর্মুলায় ফেলছি, দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা ফর্মুলা হচ্ছে কি এ প্লাস বি তার হোল কিউব প্লাস হচ্ছে এ কিউব বি কিউবকে আমি লিখতে পারি এ বি এর হোল কিউব। তাহলে আমার এখানে এবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলবো, তাহলে এখানে আসবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি মানে এ বি প্লাস হচ্ছে এ বি হোল স্কোয়ার মানে বি স্কোয়ার হলো। আচ্ছা এইবারে দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু, আমি এখানে লিখতে পারছি কি, এটা ফর্মুলায় ফেলছি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মানে এ প্লাস বি হোল স্কোয়ারের এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এখানে লিখতে পারছি কি এক্স স্কোয়ার ইন্টু এ বি, তাহলে মাইনাস এ বি এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে আবার মাইনাস এখানে বি স্কোয়ার ইন্টু এ বি, তার মানে হচ্ছে মাইনাস এ বি কিউব প্লাস এ বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার হলো। ইকুয়াল টু হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এখানে দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এখানে আসছে কি এক্স স্কোয়ার বি স্কোয়ার লেখা যেতে পারে বা বি স্কোয়ার এক্স স্কোয়ারও লেখা যেতে পারে, যেটা খুশি লিখতে পারি, প্লাস হচ্ছে বি স্কোয়ার হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4 মাইনাস এ বি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি কিউব আর প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। আমার মনে হচ্ছে না যে আর কিছু করা যাবে বলে, ঠিক আছে, এটাই উত্তর হলো। আচ্ছা এইবার আমরা চলে আসবো হচ্ছে এর ঠিক পরবর্তী অঙ্কে, মানে 14 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27। এখানে তো একদম সহজ, আমি কার হোল কিউব দুটো টার্মকে লিখছি এক্স স্কোয়ার হোল কিউব প্লাস 3 হোল কিউব। এবার আমি এটাকে করছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার। তাহলে আমি এখানে পাচ্ছি কত এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা এইখানে না এটাকে আমি আপাতত এর সঙ্গে এর পাশে আমি এটাকে লিখি মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 3 এক্স স্কোয়ার, এইভাবে লিখে রাখি। এটাকে আরেকবার করা যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায়। তাহলে এইখানে আমরা এবং তারপরে আমি উৎপাদকে বিশ্লেষণও করতে পারবো। দেখো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে 3 মাইনাস হচ্ছে 3x স্কোয়ার, এটা হলো ইকুয়াল টু হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস দেখো এখানে 3 দুগুণে 6 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 3x স্কোয়ার হলো। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 9x স্কোয়ার। দেখো 9x স্কোয়ারকে আমি আবার 3x এর হোল স্কোয়ার লিখতে পারি, পরের লাইনে আমি সেটা লিখব। দেখো এক্স স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি 3x এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস 3 থাকলো ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 3x, এটা হলো এ প্লাস বি আর এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 3x মানে এ মাইনাস হচ্ছে বি। ঠিক আছে, এই অবধি যদি তুমি করে দাও তবেই তুমি কিন্তু পুরো নম্বরটা পাবে। এবার চাইলে তুমি এটাকে সাজিয়েও দিতে পারো যে পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 3, যেটা করেও দিতে পারো, না করলেও অসুবিধা নেই, কিন্তু এতটা অবধি তোমাকে করতেই হবে। আচ্ছা 15 অঙ্কটা আমি একটু দেখি তোমরা কজন করে দেখাও। 15টা আমি তোমাদের কাজ দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এইবার আমি চলে আসছি আবার 16 নম্বর অঙ্কে। দেখো 16 নম্বর অঙ্কটা বলেছে কি এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। তাহলে এটাকে আমরা প্রথমে যেটা সহজ ফর্মুলা
আগে সেটা করি। আমি এটাকে স্কোয়ার আকারে লিখি প্রথমে, এটা মানে এটা স্কোয়ার হলো। আচ্ছা, এবার আমি এটাকে লিখছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এইটাকে এবার আমি দেখো এক্স স্কোয়ারের হোল কিউব প্লাস ওয়াই স্কোয়ারের হোল কিউব এই আকারে ফেললে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, কিন্তু এইটাকে আমি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে আনতে পারবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তার হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। এটা আরেকবার আমি উৎপাদকে বিশ্লেষণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় করতে পারবো। আর এইটাকে কি লিখবো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার, এই অবধি হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর এটাকে লিখবো কি দেখো, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে, এই অবধি হলো। আচ্ছা, এইবার আমরা লিখছি এটা যেমন আছে থাক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এটাকে লিখবো এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু, এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমি আবার ভাঙাতে পারি, সেটা কি ফর্মুলা, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব নয়, এটাই আমার এখানে উত্তর, ঠিক আছে। এটাকে আমি আর উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতেও ফেলতে যাই তাহলে কিন্তু আর হবে না। হ্যাঁ, একটু ভেবে দেখো, এটা কিন্তু আর করা যাবে না। তাহলে এইটা হচ্ছে আমার এখানে উত্তর। এবার আমি সর্বশেষে 17 নম্বর অঙ্কটায় আসছি, এন কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার। এখানে আমি প্রথমে এম কিউব মাইনাস এন কিউবের ফর্মুলা ফেলি আর এইটাকে ফর্মুলায় ফেলি। তাহলে এম কিউব মাইনাস এন কিউবের ফর্মুলা মানে হচ্ছে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এখানে এম ইন্টু এখানে কত আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এম প্লাস এন ইন্টু হচ্ছে এম মাইনাস এন প্লাস এটা যেমন আছে থাক প্লাস এন ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার হলো। এইটা আমি পেলাম। এইবার আমি একটা জিনিস দেখছি যে এম মাইনাস এন টার্মটা কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে একটা করে, তাহলে আমি এটাকে কমন নিতে পারি। এম মাইনাস এন আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো এবার একটু দেখা যাক। এখানে পড়ে থাকলো এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এটা ফার্স্ট টার্ম থেকে, মাইনাস এখানে থাকছে কি এম ইন্টু এইটা বেরিয়ে কমন নিয়ে নিয়েছে এম মাইনাস এন, তাহলে পড়ে থাকছে এম ইন্টু এম প্লাস এন। আচ্ছা, প্লাস এখানে দেখো একটা এম মাইনাস এন আমি কমন নিয়েছি, তাহলে এন ইন্টু এম মাইনাস এন পড়ে থাকবে হলো। এইবার এটা যেমন আছে থাক, এটাকে আমি করছি, আমি এটাকে কাজগুলো করে দিই। এখানে এম স্কোয়ার ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি, একটা করে ব্র্যাকেট আমি তুলে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়েছি। তাহলে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এবার এম ইন্টু এম মানে এম স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এম ইন্টু এন মানে এম এন প্লাস হচ্ছে দেখো এখানে এন ইন্টু এম মানে এম এন প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে এন স্কোয়ার হলো। এইবার এখানে কি কি কাটা যায় দেখো, মাইনাস এম এন আর প্লাস এম এনটা কেটে যাচ্ছে। আচ্ছা, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটাও কেটে গেল, আর মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটাও কিন্তু কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে শুধু আমার এম এন, তাহলে আমার টার্ম যেটা আসবে এম এন ইন্টু এম মাইনাস এন, এটাই হচ্ছে আমাদের এখানে উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ কিন্তু এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হলো, শুধু একটা 15 দাগের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো।